ফেনীর বন্যা পরিস্থিতি বলতে গেলে আমি এখন রয়েছি ফেনী পশ্চিম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়নে। আমার পিছনে যে সড়কটি দেখা যাচ্ছে এটি হলো ফেনী পশ্চিম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে এখানে যেভাবে পানি রয়েছে সে পানি পুরো সড়কটার মধ্যে কোথাও কোথাও পানি রয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। আশা করা যাচ্ছে আজ বিকাল নাগাদ যে পানি কমে যাবে। তবে এর আশপাশ যে এলাকাগুলো রয়েছে এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জিএমহাট ইউনিয়ন, দরবারপুর, বংশীহাট এই ইউনিয়নগুলোতে এখনো পানি গ্রামের ভিতরে পানি রয়েছে এবং বাসাবাড়িতে পানি রয়েছে। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে জিএমহাট যে আশ্রয়কেন্দ্র, জিএমহাট উচ্চ বিদ্যালয় এবং জিএমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি আশ্রয়কেন্দ্রে এবারে বন্যার সময় প্রায় 1000 পরিবার তারা আশ্রয় নিয়েছিল, কিন্তু এখন 100 পরিবার মতো আশ্রয় এখনও রয়েছেন। তবে তাদের খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যা হচ্ছে। ফরিদপুর, কৃষকদেপুর এবং লক্ষ্মীপুর, বসিরপুর সহ আশপাশের গ্রামগুলো থেকে যে লোকজন ভিতরে রয়েছেন গ্রামে এবং যারা আশ্রয় নিয়েছেন তারা আসলে এবারের বন্যায় এক ফোঁটা পানিও পান না বললেই চলে সরকারিভাবে। এবং পাশাপাশি বিভিন্ন সাহায্য সংস্থা যারা আছে তারাও পৌঁছাতে পারেনি, যেহেতু পানি ছিল অনেক বেশি। এখন যদি শুকনা হওয়ার পরে যদি এবার পৌঁছে তাহলে হয়তো তারা সহযোগিতা পাবে। এর মধ্যে যারা বাসা বাড়িতে উঠেছেন তাদের আরও ভয়াবহ অবস্থা। তারা বাসা বাড়িতে গিয়ে যে চাল ডাল যা ছিল কিছুই নেই। পাশাপাশি কাঁচা ঘর যেগুলো ছিল এই ঘরগুলা ভেঙে গিয়েছে, ফলে তারা যে মাথা গোঁজার যে ঠাঁইটুকু ছিল তাও হারিয়েছেন। এর ফলে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। আমরা যদি বাজার ব্যবস্থাপনার কথা বলি, বাজারে দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি পেয়েছে যে একটা সাধারণ নাগরিক যে ক্রয় করে খাবে তার সাধ্য নেই। একটা 12টা মোমবাতি যখন 100 টাকা বিক্রি করা হতো এখন বিক্রি হচ্ছে 200 টাকা। অর্থাৎ প্রতিটা পণ্য এবং প্রতিটা জিনিসের দাম ডাবল, কোথাও 2 গুণ, কোথাও 3 গুণ হয়ে গিয়েছে। ফলে মানুষ খুবই ভোগান্তিতে আছে। এবং জেলা প্রশাসন যদি এই বিষয়ে সতর্ক দৃষ্টি না রাখে তাহলে মানুষ এমনি যে কষ্ট করেছে তার চেয়ে বেশি কষ্ট করবেন বলে মনে করি। দিলদার হোসেন, আপনাকে ধন্যবাদ। ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন দিলদার হোসেন।